ওয়েল মাই ফ্রেন্ডস, এটি একটি উল্লেখযোগ্য ভিডিও হবে যদি কেসটা সাকসেস হতে পারি, এবং আশা করি সাকসেস হওয়া যাবে। হোমিওপ্যাথির প্রতি সেই ভরসা এবং আস্থা আমার আছে। কেসটা কি? এই ভদ্রমহিলার 56 বছর বয়স, শামসুন্নেহার বিবি, মুর্শিদাবাদে থাকে। ওনার প্রবলেম কি? ফর লাস্ট 7 মান্থস রেকটাল ব্লিডিং চলছে। সবসময় নয়, ডিউরিং স্টুল, মলত্যাগ করতে বসলেই ঝরঝর করে কলকল করে রক্ত বেরোচ্ছে। কিন্তু কেন? ওনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। 7 মাস ধরে যদি একজনের শরীর থেকে কোনো রক্ত চলে যায়, তাহলে হিমোগ্লোবিন ফল করবে, উইক হয়ে পড়বে। উনি এনিমিয়া হয়ে পড়েছেন, এনিমিক হয়ে পড়েছেন, ফ্যাকাশে হয়ে গেছে সব চোখ। পরীক্ষা নিরীক্ষা কি হয়নি? ডাক্তার কি দেখায়নি? হ্যাঁ, অনেক হয়েছে। 7 মাস ধরে চিকিৎসা চলছে, কিন্তু কন্ট্রোল তো হচ্ছে না, কেউ কন্ট্রোল করতে পারছে না। এই যে বান্ডিল বান্ডিল পেপার, কোথায় না দেখায়নি, সব জায়গায় দেখিয়েছে, সব রকম পরীক্ষা হয়েছে, HbAg নেগেটিভ, সব রকম পরীক্ষা সব জায়গায় হয়েছে। দোষের মধ্যে একটা পাওয়া গেছে, একটা পলিপ আছে অ্যাসেন্ডিং কোলনে। দেখলাম এই যে অ্যাসেন্ডিং কোলনিক পলিপস। তো অ্যাসেন্ডিং কোলনের পলিপ থেকে ব্লিডিং হচ্ছে কিনা সেটা বলা নেই, আমরা ধরে নিতে পারি অ্যাসেন্ডিং কোলনের পলিপ থেকে ব্লাডটা হতে পারে। এছাড়া ইন্টারনাল হেমারয়েডসও লিখেছে, ভিতরে অর্শ। সো যে কারণেই হোক, রোগীটা এনিমিয়া ডেভেলপ করে যাচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। এমতো অবস্থায় কোনো ডাক্তারবাবু কিছুই করতে পারছে না। আমার খবর পেয়ে এসেছে। নাও দিস ইজ ওয়ান্স অ্যাগেন এ চ্যালেঞ্জিং কেস ইন হোমিওপ্যাথি। এবং আমাদের প্রেসক্রিপশান কী হওয়া উচিত, আমি বা কী করব, সেটা শেখানোর জন্যই, চিকিৎসকদের জানানোর জন্যই আমার এই ভিডিওটি। My prescription is Pulse. My prescription is Pulse. I do like to prescribe Pulse in 50 millisiemens scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening. কিন্তু প্রশ্ন হচ্ছে, পালস কেন দিতে চাইছি, কারণটা কি? আমাদের একটি জুনিয়র ছেলে কেস টেকিং করে রেখে কিন্তু অলরেডি ও সিলেকশন করে রেখেছে টি অক্সিডেন্টালিস অথবা পালস, দুটোর একটা হবে বলে ভেবে রেখেছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে যে ছেলেগুলি শিখতে আসে, তাদের প্রেসক্রিপশান চিন্তাধারা খুব একটা ভুল হয় না। এই যে প্রেসক্রিপশানটা কে করেছে? আনিস নাকি? সামনে চলে আসুন। এই বাচ্চা ছেলেটি আনিস, কিন্তু দেখো কার মোটামুটি ওষুধটা সিলেকশন করে রেখেছে। আমার কাছে থেকে থেকে এদের একটা চোখ তৈরি হচ্ছে। টি অক্সিডেন্ট তো লাগতেই পারে পরে, অ্যান্টিসাইকোটিক, এবং পালস এখন লাগবে। পালসটা কেন ভেবেছে ও? মোটামুটি এই সিমটমগুলি ভেবেছে, যে থার্স্টলেস এবং মাইল্ড টেম্পারামেন্ট। ওনার রাগটা খুব একটা বেশি নেই, ইরিটেবল টেম্পারামেন্ট নেই, ওপেন এয়ার পছন্দ করে, হাই পিলো পছন্দ করে, উইপিং ডিসপোজিশন আছে। এসব দেখে পালসিটিলা মাথায় আসে, তাই এই ছেলেটি পালসিটিলা ভেবে রেখেছে, তাই নয় কি? কিন্তু এছাড়া ওইগুলোর উপরে আমি শুধু জোর দিইনি, আমি দেখব রেপার্টরি রেকটাম হেমারেজ। রেকটাম দিয়ে হেমারেজ হয়, অনেক ওষুধ আছে, এবং তার একটা সাবরুব্রিক স্টুল ডিউরিং।
সো স্টিল ডিউরিং যে কিছু রুব্রিক আছে, কিছু ওষুধ দেওয়া আছে, তার মধ্যে পালস আছে। সো পালস অলসো কন্টেন্স হেমারেজ ইন দ্য রেকটাম, স্টুল ডিউরিং, তার সাথে মাইল্ড টেম্পারমেন্ট, জেন্টেল ইল্ডিং ডিসপোজিশান। তো এই চিন্তা করেই, এবং আরও একটা কথা, সেটা রোগীর মুখ থেকেই শোনাচ্ছি, তাহলে পালস আমাদের রেপার্টরি কভার করলো, হেমারেজ ফ্রম রেকটাম ডিউরিং স্টুল, পালস আমাদের মেন্টাল সিমটম কভার করছে, মাইল্ড টেম্পারামেন্ট, এবং পালস আর কি কভার করছে খুব স্ট্রংলি, ভদ্রমহিলা নিজেই বলবে, আমার লেখা আছে, আমি আরেকবার শোনাচ্ছি। আপনার পিপাসা, পানি পিপাসা কীরকম বললেন? এখন পানি মুখে দিতে ইচ্ছা করে না, পানি পিপাসা মোটেই নেই। সো গ্রেট থার্স্টলেসনেস, গ্রেট থার্স্টলেসনেস। রাগটার তো নেই বললে খুব একটা, রাগ খুব একটা আছে? রাগ নেই। কেন তোমার রাগ নেই কেন? আমাদের এত রাগ। So mild temperament, thirstlessness, and rectal hemorrhage stool bleeding covered in repertory. These three symptoms represents পালসিটিলা। সো 7 মাসের রেকটাল হেমারেজ যদি পালসিটিলাতে বন্ধ করা যেতে পারে, তাহলে আর একবার প্রমাণিত হবে যে হোমিওপ্যাথি সঠিক, হোমিওপ্যাথি সায়েন্টিফিক। এবং শুধু তাই নয়, আরও প্রমাণিত হবে যে পোটেন্টাইজ ওষুধ কাজ করে। যারা বলে 6 শক্তির উপরে ওষুধে কিছু থাকে না, কিন্তু কি থাকে না থাকে তোমাদের যন্ত্রপাতি এখনও বের করতে পারোনি, কিন্তু কিছু তেজ একটা থাকে, কিছু ফোর্স একটা থাকে, কিছু পাওয়ার যে একটা থাকে, তা আরেকবার প্রমাণিত হবে। আর 3 নম্বর প্রমাণিত হবে যে সিঙ্গেল মেডিসিন রোগ সারাতে পারে। রোগ সারাতে তোমাদের পলিফার্মেসির প্রয়োজন নেই, একসাথে 2, 4, 5টা ওষুধ মেশানোর প্রয়োজন নেই। সিমটমস মিলে গেলে সিঙ্গেল মেডিসিন রোগ সারাতে পারে। এই ভদ্রমহিলার পালসে যদি ইমপ্রুভ হয়, এই রেকটাল হেমারেজ যদি বন্ধ হয়, তাহলে প্রমাণ হবে সিঙ্গেল মেডিসিন রোগ সারাতে পারছে। তাহলে প্রমাণ হবে হোমিওপ্যাথি হ্যাজ দ্য সায়েন্টিফিসিটি, এর মধ্যে বিজ্ঞান আছে। প্রমাণিত হবে যে শক্তিকৃত ঔষধের মধ্যে তোমরা অ্যাভাগোটার বা কোনো মেশিন দিয়ে প্রমাণ করতে না পারলেও তার ভিতরে নিজস্বতা, তার কিছু পাওয়ার আছে। আর প্রমাণিত হবে যে অ্যাসেন্ডিং কোলন বা ইন্টারনাল হেমারয়েড, বড় বড় রোগের নামটা বড় কথা নয়, আমার সিমটম সিমিলারিটি মিলে গেলে রোগ সারাতে হোমিওপ্যাথিক ঔষধগুলি পারে। এখন শুধু সময়ের প্রতীক্ষা, অপেক্ষা করা। পালস আরও 2টো বাড়িয়ে দিই, 5, 6, কারণ দিনে 3 বার করে খাবে। পালসিটিলা 1 থেকে 6 পর্যন্ত আমি দিলাম, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার। আমি বলেছি আমি 50 মিলিসিমাল ওষুধগুলো হ্যানিম্যানিয়ান প্রসেসে দিই না। কেন দিই না? হ্যানিম্যানকে যে অবজ্ঞা করছি বা হ্যানিম্যানের নীতিকে যে বাদ দিচ্ছি তা না। হ্যানিম্যান বলেছেন যে প্রত্যেকবার ঝাঁকি দিলে ওষুধগুলো একটু করে পাওয়ার বাড়ে, সেটাকে ফার্দার জলের মধ্যে ডিজলভ করে দাও। তা আমি এটা মানলাম যে প্রত্যেকবার একটু পাওয়ার না বাড়িয়ে পরীক্ষা করে দেখলাম যে না, খুব একটা অসুবিধা হচ্ছে না, কাজ পাচ্ছি। আর হ্যানিম্যানের সময় থেকে এখনকার সময় অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে, অত ঝামেলা করতে চায় না। তাই আমি পুরানো থিওরিতেই, মানে প্রত্যেকবার পাওয়ারটাকে বাড়ানোর থিওরি বাদ দিয়েই পরীক্ষা করে দেখছি কাজ হচ্ছে, কাজ পাচ্ছি। তাই মানুষকে আর এই ঝামেলায় ফেলতে চাইছি না। তো সেইভাবে দিই আমি 100 ml বা 100-200 ml জলের মধ্যে ওই হ্যানিম্যানের পদ্ধতিতে 2-4টে বড়ি দিয়ে ওই দিনে 2-3 বার একটু নাড়িয়ে নিতে বলি। তো এইভাবে এই ওষুধটা দেওয়া হচ্ছে। 2 মাস পরে রোগী আসবে। এই ভিডিও সবাই খেয়াল রাখুন, রেজাল্ট কী হলো জানা যাবে। এই রেকটাল হেমারেজ বন্ধ হলে হোমিওপ্যাথির সাফল্যে আর একটা নতুন পালক যোগ হবে।